খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। কাছে দূরে পৃথিবীর যে প্রান্ত থেকে যারা আমাদের দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুসাদ্দেক হোসেন। হতে চায় আলোকিত শিশু। শুরু করছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে আপনাদের প্রিয় চ্যানেল 24 এর পর্দায় ইসলামী জ্ঞানের রিয়েলিটি শো বিআরবি আলোকিত শিশু সিজন 2, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে আমাদের সাথে রয়েছে রেভজল লুব্রিকেন্টস ও কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। আমাদের আজকের এই পর্বের শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের ছোট্ট প্রতিযোগী বন্ধুদের সাথে। আমার ডানে শুরুতে রয়েছে তৌফিক শারিহার, সাউতুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা নেত্রকোনা। তার পাশে রয়েছে ছোট্ট বন্ধু মোহাম্মদ হারিসুর রহমান, তালিমুল মিল্লাত ইসলামিয়া মাদ্রাসা। তার পাশে রয়েছে ওয়াজিহা নওয়াহার নুহি, ওয়াফা হিফস ইন্টারন্যাশনাল স্কুল। এবং সবশেষে রয়েছে ছোট্ট বন্ধু আহমাদুল্লাহ ফাইসাল, মুহসিনুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসা। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আলোকিত শিশুর এই মঞ্চে। পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সম্মানিত অতিথি ও বিচারক প্যানেলের সাথে। আমাদের আজকের এই পর্বের সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কারি সালমান আজিজ, শিক্ষক মাহাদুল কিরাত বাংলাদেশ, প্রশিক্ষক বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনী। বিচারক প্যানেলে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন মোহাম্মদ মুনিরুল ইসলাম, মুহাদ্দিস, মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট, কামিল মাদ্রাসা, তেজগাঁও, ঢাকা। বিচারক প্যানেলে আমাদের সাথে আরও রয়েছেন হাফেজ ওমর ফারুক, বিশিষ্ট সমাজসেবক ও সাংগঠনিক সম্পাদক, ইনকিলাব সাংস্কৃতিক সংসদ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুধু দর্শক, আমাদের প্রতিযোগী বন্ধু এবং অতিথিদের সাথে পরিচিত হলাম। এই পর্যায়ে আমরা চলে যাব মূল প্রতিযোগিতা পর্বে। তবে তার আগে আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনে নিতে চাই। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের জন্য আমন্ত্রণ জানাচ্ছি কারি খালিদ সাইফুল্লাহ মোবারককে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر. إن شانئك هو الأبتر. فصل لربك وانحر. إن شانئك هو الأبتر. صدق الله العظيم. পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনে নিলাম আমরা মূল প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে সংক্ষেপে জানিয়ে দিচ্ছি আমাদের এই পর্বের নিয়মাবলী। আমাদের প্রতি পর্বে থাকবে 4টি করে রাউন্ড: মাসনুন দোয়া, মাসআলা, কোরআন ও হাদিস এবং র‍্যাপিড রাউন্ড ঝটপট। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের প্রথম রাউন্ডের প্রশ্নোত্তর পর্ব, মাসনুন দোয়া। শুরুতেই চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু তৌফিক শারিয়ারের কাছে। তোমার জন্য মাসনুন দোয়া থেকে প্রথম প্রশ্ন, হাঁচির উত্তরে কোন দোয়া পড়তে হয়? ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনার উপর রহম করুন। মাশাআল্লাহ, চমৎকারভাবে দোয়া এবং উত্তর বলেছো। আমরা চলে যাচ্ছি পরবর্তী বন্ধু মোহাম্মদ হারিসুর রহমানের কাছে। মাসনুন দোয়া থেকে প্রথম প্রশ্ন, ভালো কাজের শুরুতে কোন দোয়া পড়তে হয়? বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। মাশাআল্লাহ, ছোট্ট দোয়া, চমৎকারভাবে বলেছো। চলে যাচ্ছি পরবর্তী বন্ধু ওয়াজিহা নওয়াহার নুহির কাছে। তোমার জন্য মাসনুন দোয়া পর্ব থেকে প্রশ্ন হচ্ছে, আমরা নামাজের সময় যখন সিজদা করি, সিজদায় কোন দোয়াটি পড়তে হয়? সুবহান রাব্বিয়াল আ'লা, অর্থ হে আমার প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি।
মাশাআল্লাহ, একটু ভয়ে ভয়ে বলেছো, তবে চমৎকারভাবে বলেছো। তোমার উত্তরটি আমাদের বিচারকরা মূল্যায়ন করবেন নিশ্চয়ই। চলে যাচ্ছি মাসনুন দোয়া পর্বের শেষ প্রতিযোগী বন্ধু আহমদুল্লাহ ফাইসালের কাছে। মাসনুন দোয়া থেকে প্রশ্ন হচ্ছে, নামাজের সময় রুকুতে কোন দোয়াটি পড়তে হয়? সুবহান রাব্বিয়াল আযীম। অর্থটি বলতে হবে। তোমার জন্য নির্ধারিত সময় শেষ, ভয় পাওয়ার কিছু নেই। তোমার জন্য আরো প্রশ্ন রয়েছে এবং তোমার জন্য শুভকামনা থাকলো। হতে চায় আলোকিত শিশু। এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের মাসনুন দোয়া পর্ব। আমাদের পরবর্তী পর্ব মাসআলা পর্ব। এই পর্বে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 2টি করে প্রশ্ন। চলে যাচ্ছি আমাদের প্রথম প্রতিযোগী বন্ধু তৌফিকের কাছে। তৌফিক, তুমি তৈরি? জি ইনশাআল্লাহ। তোমার জন্য মাসআলা পর্ব থেকে প্রথম প্রশ্ন, নামাজে যদি আমাদের ভুল হয় তাহলে কি করতে হবে? শাহু সাজদা দিতে হবে। সাহু সিজদা দিতে হবে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, ইমামের পেছনে কেরাত পড়া কি জরুরি? না, চুপ থাকা সুন্নাত। জামায়াতে নামাজ পড়া অবস্থায় ইমামের পেছনে কেরাত পড়া জরুরি নয়, চুপ থাকা সুন্নাত। মাশাআল্লাহ, সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু হারিসুরের কাছে। হারিসুর, তোমার জন্য মাসআলা পর্ব থেকে প্রথম প্রশ্ন, রোজার নিয়ত কখন করতে হয়? সেহরির সময় বা ফজরের আগে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কাদের জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয়? শিশু, বৃদ্ধ, অসুস্থ, গর্ভবতী ও মুসাফির। মাশাআল্লাহ, তুমি চমৎকারভাবে উত্তর দিচ্ছিলে, প্রায় কাছাকাছি সঠিক উত্তর দিয়েছো। তোমার উত্তরটি আমাদের বিচারকরা মূল্যায়ন করবেন। তোমাকে পরবর্তী রাউন্ডের জন্য মোবারকবাদ জানাচ্ছি। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু ওয়াজিহা নাওয়ার নুহির কাছে। নুহি, তুমি তৈরি? জি। জি ইনশাআল্লাহ। তোমার জন্য প্রথম প্রশ্ন, ফিতরা কি? গরিবদের জন্য নির্ধারিতভাবে টান। মাশাআল্লাহ, চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। তোমার জন্য পরবর্তী প্রশ্ন, কুরবানির পশুর বয়স কত বছর হতে হবে? গরু এবং উটের 2 বছর এবং ছাগলের 1 বছর। মাশাআল্লাহ, একটু কঠিন প্রশ্ন ছিল, কিন্তু চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। আমরা চলে যাচ্ছি আমাদের মাসআলা পর্বের সর্বশেষ প্রতিযোগী বন্ধু ফয়সালের কাছে। ফয়সাল, তুমি তৈরি? জি ইনশাআল্লাহ। তোমার জন্য প্রথম প্রশ্ন মাসআলা পর্ব থেকে, ঈদের নামাজে অতিরিক্ত তাকবীর কয়টি? 6টি বা 12টি। 6টি বা 12টি। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন শিরক ক্ষমা করা হবে না? বড় শিরক। বড় শিরক ক্ষমা করা হবে না। মাশাআল্লাহ, 2টি প্রশ্নেরই তুমি সঠিক উত্তর দিয়েছো। তোমাকে অভিনন্দন। সুধী দর্শক, এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের মাসআলা পর্ব। আমাদের পরবর্তী পর্ব কোরআন ও হাদিস এবং আকর্ষণীয় র্যাপিড রাউন্ড ঝটপট। তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পরে আপনারা আবারও দেখবেন বিআরবি আলোকিত শিশু সিজন 2, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে রেভজল লুব্রিকেন্টস ও কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিআরবি আলোকিত শিশু সিজন 2, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে রেভজল লুব্রিকেন্টস ও কিডজানা ক্রিয়েটিভ সেন্টার। আমাদের এবারের পর্ব কোরআন ও হাদিস। এই পর্বের প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 3টি করে প্রশ্ন। চলে যাচ্ছে আমাদের প্রথম প্রতিযোগী বন্ধু তৌফিক শাহরিয়ারের কাছে। তৌফিক, তোমার জন্য কোরআন এবং হাদিস পর্ব থেকে প্রথম প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, পবিত্র কোরআনে কোন উদ্ভিদকে ঔষধ বলা হয়েছে? জলপাই। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের কথা বলতে গিয়ে নিজের বুকের দিকে 3 বার ইশারা করেছেন? তাকওয়া। তাকওয়া। মাশাআল্লাহ, এটিও চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। এই রাউন্ড থেকে তোমার জন্য শেষ প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, সূরা ইখলাস কোরআনের কততম সূরা? 112তম। 112তম। মাশাআল্লাহ, এটিও সঠিক উত্তর। তোমাকে অভিনন্দন, প্রত্যেকটি প্রশ্নের তুমি সঠিক উত্তর দিয়েছো। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু মোহাম্মদ হারিসুর রহমানের কাছে। হারিসুরের জন্য প্রথম প্রশ্ন এই রাউন্ড থেকে, বদর যুদ্ধে প্রথম শহীদ কে? আজাদ কিরদাস মাজা। মাশাআল্লাহ, একটু কঠিন প্রশ্ন ছিল, কিন্তু চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো। তোমার জন্য পরবর্তী প্রশ্ন, সূরা ইউনুস কোথায় অবতীর্ণ হয়? মক্কায় অবতীর্ণ হয়।
মক্কায় অবতীর্ণ হয়, সঠিক উত্তর। শেষ প্রশ্ন, কোন সূরায় হজ ফরজ করা হয়েছে? সূরা আল ইমরান। সূরা আল ইমরান, মাশাআল্লাহ, এটিও সঠিক উত্তর। তোমাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের এই রাউন্ডের পরবর্তী প্রতিযোগী বন্ধু ওয়াজিহা নাওয়ার নুহির কাছে। নুহি, তুমি তৈরি? জি ইনশাআল্লাহ। তোমার জন্য প্রথম প্রশ্ন, যে ব্যক্তি তার ভাইয়ের সাথে 1 বছর ধরে সম্পর্ক ছেদ করে, হাদিসের ভাষায় এই ধরনের আচরণকে কি বলা হয়? সে যেন তাকে হত্যা করলো। সে যেন তাকে হত্যা করলো। মাশাআল্লাহ। পরের প্রশ্ন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সূরা তেলাওয়াত করতে গিয়ে জাহান্নামের ভয়ে 20 দিন অসুস্থ ছিলেন? সূরা তুর। সূরা তুর, মাশাআল্লাহ, সঠিক উত্তর। শেষ প্রশ্ন এই রাউন্ডের, মুমিনদের বন্ধু বলে ঘোষিত হয়েছে কারা? আল্লাহ ও তার রাসূল এবং মুমিনগণ। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে সঠিক উত্তর দিয়েছো, তোমাকে অভিবাদন। আমরা চলে যাচ্ছি কোরআন এবং হাদিস রাউন্ড থেকে আমাদের সর্বশেষ প্রতিযোগী বন্ধু ফয়সালের কাছে। ফয়সাল, তুমি তৈরি? জি ইনশাআল্লাহ। তোমার জন্য প্রথম প্রশ্ন এই রাউন্ড থেকে, ফেরেশতার মৃত্যুর বিবরণ রয়েছে কোন সূরায়? সূরা বাকারা। সূরা বাকারা, মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরের প্রশ্ন তোমার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রাণীর ন্যায় পান করতে নিষেধ করেছেন? সূরা উট। উটের ন্যায়। শিওর তুমি? জি, বেশ কনফিডেন্টলি উত্তর দিয়েছো, মাশাআল্লাহ, সঠিক উত্তর। তোমার জন্য এই রাউন্ডের শেষ প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, শহীদের জন্য আল্লাহর নিকট কয়টি পুরস্কার রয়েছে? 6টি। 6টি পুরস্কার। প্রশ্ন করতে দেরি, কিন্তু তার আগে তুমি উত্তর দিয়ে দিয়েছো, সঠিক উত্তর। মাশাআল্লাহ, তোমাকে অভিনন্দন। শুধু দর্শক, আর এরই মধ্যে দিয়ে আমরা শেষ করে ফেললাম আমাদের কোরআন এবং হাদিস পর্ব। আমাদের পরবর্তী পর্ব আকর্ষণীয় র্যাপিড রাউন্ড ঝটপট। হতে চায় আলোকিত শিশু। শুধু দর্শক, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের এবারের রাউন্ড র্যাপিড রাউন্ড ঝটপট। এই পর্বে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে 4টি করে প্রশ্ন। প্রতিযোগী বন্ধুদের দ্রুততম সময়ে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করতে হবে। চলে যাচ্ছি প্রথম প্রতিযোগী বন্ধু তৌফিক শাহরিয়ারের কাছে। শাহরিয়ার, তোমার জন্য প্রথম প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, মধুতে রয়েছে মানুষের জন্য নানা রোগের প্রতিকার। কুরআনের আয়াত অনুযায়ী এতে কোন সম্প্রদায়ের জন্য নিদর্শনের কথা বলা হয়েছে? চিন্তাশীল মানুষের জন্য, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, যারা অন্যায়ের পথে সম্পদ ব্যয় করে তারা কি? সময় শেষ। পরবর্তী প্রশ্ন, ইসলামে জ্ঞান অর্জন করা কি? ফরজ। মাশাআল্লাহ, এটি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন মুসলিম নভোচারী মহাকাশ স্টেশনে দীর্ঘ 184 দিন অতিবাহিত করার পর পৃথিবীতে ফিরে আসেন? নির্ধারিত সময় শেষ। উত্তরটি হবে সুলতান আল নিয়াজি। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী বন্ধু মোহাম্মদ হারিসুর রহমানের কাছে। হারিসু, তোমার জন্য ঝটপট রাউন্ড থেকে প্রথম প্রশ্ন, কয়টি কারণ ব্যতীত কোনো মুসলমানের রক্তপাত বৈধ নয়? 3টি কারণ ব্যতীত, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সকল মুমিন এক ব্যক্তির মতো বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দুটি অঙ্গের উদাহরণ দেন? চোখ ও মাথা। চোখ ও মাথা, মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন নবীর আমলে পৃথিবীতে মহাপ্লাবন হয়েছিল? হযরত নূহ আলাইহিস সালাম। মাশাআল্লাহ, সঠিক উত্তর। শেষ প্রশ্ন, জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট সন্তান চাওয়ার পর সেই সন্তান কোন নবীর বংশধর হবে বলে তিনি দোয়া করেছিলেন? হযরত ইয়াকুব আলাইহিস সালাম। মাশাআল্লাহ, চমৎকারভাবে 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, তোমাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু নুহার কাছে। নুহা, তুমি তৈরি? তোমার জন্য প্রথম প্রশ্ন, জেরুজালেমকে আরবিতে কি বলা হয়? আল কুদস। আল কুদস। পরবর্তী প্রশ্ন, আত্মহত্যাকারীর জায়গা কোথায়? জাহান্নাম। জাহান্নামে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতার নাম কি? ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পরবর্তী প্রশ্ন, ইসলাম মানে কি? ইসলাম মানে আল্লাহর নিকট সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা। মাশাআল্লাহ, প্রত্যেকটি প্রশ্নের অত্যন্ত চমৎকারভাবে উত্তর দিয়েছো, তোমাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের ঝটপট রাউন্ডের সর্বশেষ প্রতিযোগী বন্ধু ফয়সালের কাছে। ফয়সাল, তুমি তৈরি? জি ইনশাআল্লাহ। তোমার জন্য প্রথম প্রশ্ন, আল কুদস দিবসটি কবে পালিত হয়? রমজানের শেষ দিন। রমজান মাসের শেষ জুমায়। শেষ জুমায়। কিছুটা আটকে গিয়েছো, তবে সঠিক উত্তরটি দিতে পেরেছো। পরবর্তী প্রশ্ন, মুজিজা হিসেবে সুলাইমান আলাইহিস সালামের কাছে কি ছিল? আংটি। সঠিক। পরবর্তী প্রশ্ন, কোরআনে অপচয়কারীকে কি হিসেবে বলা হয়েছে? শয়তান হিসেবে বলা হয়েছে। মাশাআল্লাহ, তোমার জন্য এই রাউন্ড থেকে সর্বশেষ প্রশ্ন, আখিরাতের স্তর কয়টি?
10টি। ভুল, সঠিক উত্তরটি হবে 2টি। তোমাকে অভিনন্দন এই পর্বে অংশগ্রহণ করার জন্য। সুধী দর্শক, এরই মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আমাদের ঝটপট রাউন্ড, আর আমরা শেষ করে ফেললাম আমাদের প্রশ্নোত্তর পর্বের সব কয়টি আয়োজন। এ পর্যায়ে আমরা চলে যাব ফলাফলে। আমরা আমাদের বিচারক প্যানেলের অতিথিবৃন্দের কাছ থেকে শুনবো তাদের মূল্যায়ন। হতে চায় আলোকিত শিশু। সুধী দর্শক, এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের বিচারক প্যানেলের কাছে, শুনবো তাদের মন্তব্য। শুরুতেই বিচারক প্যানেলের সম্মানিত সদস্য মোহাম্মদ মনিরুল ইসলাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আপনার মূল্যবান মতামত প্রদানের জন্য। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলোকিত শিশু এই প্রোগ্রামটি অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি প্রোগ্রাম। ছোট ছোট শিশুরা এখানে ইসলাম সম্পর্কে এবং দ্বীনি বিষয় সম্পর্কে জানার একটা সুযোগ হচ্ছে। আমি এই প্রোগ্রামকে অত্যন্ত সুন্দর এবং একটি ভালো প্রোগ্রাম হিসাবে অভিহিত করি। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার মূল্যায়ন শুনলাম আমাদের সম্মানিত বিচারকের কাছ থেকে। চলে যাচ্ছি আমাদের বিচারক প্যানেলের পরবর্তী সদস্য হাফেজ মোহাম্মদ ওমর ফারুক, আপনার কাছে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য চ্যানেল 24-কে ধন্যবাদ জানাই এবং এই অনুষ্ঠানের মাধ্যমে শিশুরা অনেক খুঁটিখাটি অনেক প্রশ্ন জানতে পারে, জানার মাধ্যমে তারা নিজেদের বিকশিত করতে পারবে। আর আমি এই অনুষ্ঠান জানি দীর্ঘদিন যাবৎ যেতে পারে, প্রতিবারই জানি হয়, সে ব্যাপারে কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুনে নিলাম আমাদের সম্মানিত বিচারকদের মন্তব্য। এ পর্যায়ে সেই বহুল কাঙ্ক্ষিত ফলাফলের পালা। আমরা জেনে নিতে চাই কে যাচ্ছে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথির কাছে, শুনবো তার মূল্যবান মতামত এবং আজকের এই রাউন্ডের ফলাফল। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই পর্বের সম্মানিত অতিথি কারি সালমান আজিজ, শিক্ষক মাহাদুল কিরাত বাংলাদেশ, প্রশিক্ষক বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনী। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আলোকিত শিশু এই অনুষ্ঠান, এই ধরনের অনুষ্ঠান আমাদের দেশে বেশি বেশি হলে আমাদের দেশের শিশুরা ইসলামিক জ্ঞানে গর্বিত হবে এবং আমাদের মায়েরা, আমাদের দেশের পরিবার ইসলামিক হবে। এই ধরনের অনুষ্ঠান থেকে পৃথিবীতে সারা বিশ্বে ইসলামের আলো ছড়িয়ে পড়বে। এই ধরনের অনুষ্ঠান করার জন্য আলোকিত শিশু এর আয়োজকদের অত্যন্ত ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ। এবং এই ধরনের অনুষ্ঠান যেন চলতে থাকে, ধারাবাহিকতা যেন রক্ষা হয় প্রতি বছর। আরও অন্য অন্য চ্যানেলও তাদের এই অনুষ্ঠান থেকে দেখে উদ্বুদ্ধ হবে। এই পর্যায়ে আজকের এই পর্বের ফলাফল ঘোষণা করছি। আজকে দ্বিতীয় হয়েছে ওয়াজিহা নাওয়ার নুহি। আজকে প্রথম হয়েছে হারিসুর রহমান। আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, তারা আরো অনেক দূর এগিয়ে যাক এবং ইসলামের আলো বিশ্বময় ছড়িয়ে দেয়। মারহাবা, আমরা পেয়ে গেলাম আমাদের আজকের এই পর্বে 2 জন বিজয়ী বন্ধুকে। বিজয়ীদেরকে অভিনন্দন জানাচ্ছি। আর যারা এই পর্বে আমাদের থেকে বিদায় নিচ্ছ, তাদের মন খারাপ করার কিছু নেই, তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি আলোকিত শিশুর এই মঞ্চে অংশগ্রহণ করার জন্য। এই পর্যায়ে আমাদের সম্মানিত বিচারক বৃন্দকে অনুরোধ জানাচ্ছি, আমাদের যে বন্ধুরা আজকে আমাদের থেকে বিদায় নিচ্ছে, তাদের হাতে আলোকিত শিশু সিজন 2 এর শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার জন্য। আমাদের এই পর্বের সম্মানিত অতিথির হাতে শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত বিচারক বৃন্দ। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আলোকিত শিশু সিজন 2 এর আজকের সকল আয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না, সে আমার দলভুক্ত নয়। আমরা চাই আমাদের ছোটরা এবং বড়রা সকলে মিলেমিশে একটি আলোকিত সমাজ গড়ে তুলতে। সে প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে আপনারা দেখবেন আপনাদের প্রিয় চ্যানেল 24 এর পর্দায় বিআরবি আলোকিত শিশু সিজন 2, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস, বিআরবি এমআরএস। ইভেন্ট পার্টনার হিসেবে আমাদের সাথে থাকবে রেভজল লুব্রিকেন্টস এবং কিরজানা ক্রিয়েটিভ সেন্টার। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে তার রহমতের চাদরে আবৃত করে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদার রহম ছাড়া চাই না কিছু, হতে চায় আলোকিত শিশু।